সো হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ফোনপে থেকে ডাইরেক্ট কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করবেন। ধরুন আপনারা যেই ব্যক্তিকে টাকা পাঠাবেন সেই ব্যক্তির গুগল পে, ফোনপে, পেটিএম এইসব কিছুই নেই, কিন্তু সেই ব্যক্তিকে টাকা পাঠানোর জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের ব্রাঞ্চে যেতে হবে, ব্রাঞ্চে গিয়ে সেই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। কিন্তু আপনার ব্রাঞ্চে না গিয়েই বাড়িতে বসেই আপনাদের মোবাইল দিয়ে ফোনপে দিয়ে সেই ব্যক্তির অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা পাঠাতে পারবেন। একদম ডাইরেক্ট সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এর জন্য সেই ব্যক্তির কোনো ফোনপে, গুগল পে, পেটিএমের প্রয়োজন পড়বে না। তো এই কাজটি যদি করতে চান আপনাদের ফোনপে দিয়ে, তাহলে আজকে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে এই ভিডিওটি আপনারই জন্য। তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনারা কী করবেন, আপনাদের মোবাইলে যে ফোনপে আছে ফোনপেটিকে ওপেন করবেন। ফোনপে ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনারা বাঁ দিয়ে দেখতে পাবেন টু মোবাইল নাম্বার, যেখানে আমরা কোনো মোবাইল নাম্বারে টাকা সেন্ড করি, আর একটা আমরা যেটা হচ্ছে কিউআর কোড স্ক্যান করে সেন্ড করি। তো আপনারা কী করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। তার জন্য দেখুন এখানে টু মোবাইল নাম্বারের সাইডে টু ব্যাঙ্ক অ্যান্ড স্ল্যাশ ইউপিআই আইডি। তো এখানে কিন্তু আপনার ইউপিআই আইডিতে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো আমরা কী করবো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো। তার জন্য আপনাদের কী করতে হবে, টু ব্যাঙ্ক স্ল্যাশ ইউপিআই যে এই অপশনটি আছে এই অপশনটিতে এন্টার করবেন। এন্টার করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর ইউপিআই আইডি, তারপর ইউপিআই নাম্বার। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য আপনাদের কী করতে হবে, এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনারা। তো এখানে নিচে একটি অপশন দেখুন অ্যাড বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নামে। তো আপনাদের কী করতে হবে, এই যে অ্যাড বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অপশনটি আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সেই ব্যক্তির যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের এখানে সার্চ করতে হবে। আর এখানে আপনারা ভারতের যত ব্যাঙ্ক আছে সব ব্যাঙ্ক কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আপনারা এখানে করে সার্চ করবেন সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টটা। আর যদি খুঁজে না পান তাহলে আপনারা এখানে উপরে সার্চ বারে সার্চ করতে পারেন। তো আমি কী করবো, বন্ধন ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করবো। তার জন্য এখানে বন্ধন লিখতেই সেই বন্ধন ব্যাঙ্কটা চলে আসবে। তারপরে বন্ধন ব্যাঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কী করতে হবে, এখানে নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার। তো সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তারপর সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের আইএফসি কোডটা কিন্তু দিতে হবে। তো সেই ব্যক্তির আইএফসি যে কোডটা সেটা কিন্তু সেই ব্যক্তির ব্যাঙ্ক বইয়ের পাসবুকে কিন্তু আপনারা দেখতে পাবেন আইএফসি কোডটা। তো সেই আইএফসি কোডটাই কিন্তু দিতে হবে। তো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে নিই, তারপর আইএফসি কোড দিয়ে তারপর নেক্সটে ক্লিক করতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবারও আপনাদের কী করতে হবে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাকে কনফার্ম করতে হবে। তো কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আপনাদের করতে হবে, তারপর প্রসিড টু পেতে ক্লিক করতে হবে। তো কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করার পর আপনাদের একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর নিচে সেই ব্যক্তির নামটা দিতে হবে। তো এখানে দেখুন বলাই আছে ইন্টার অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো সেই ব্যক্তির নামটা এখানে দেবেন, আর সঠিক নামটা কিন্তু দেবেন যেই নামটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বইয়ে আছে। তো সেই নামটা এখানে দিবেন। আর নিচে একটা অপশন, এটা না দিলেও চলবে, আপনারা এখানে কিন্তু সঠিক নামটাই দিবেন। সঠিক নামটা দেওয়ার পর আপনাদের কী করতে হবে, প্রসিড টু পেতে ক্লিক করতে হবে। প্রসিড টু পেতে ক্লিক করার পর আপনারা সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে দেখতে পাবেন। তো আমি অলরেডি এই ব্যক্তিকে একটা করে ট্রান্সফার করেছিলাম। তো দেখুন এখানে কিন্তু চলে এসেছে সেই ব্যক্তির নামটা এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা। তো আপনাদের কী করতে হবে, এবার সেই ব্যক্তিকে টাকা ট্রান্সফার করার জন্য এখানে আপনাদের অ্যামাউন্টটাকে দিতে হবে। তো আমি এক্সাম্পলের জন্য 1 টাকা সেন্ড করে দেখাচ্ছি। তারপর আপনাদের পেতে ক্লিক করতে হবে। তো পেতে ক্লিক করার পর আপনাদের ইউপিআই যে পিনটা আছে সেই পিনটা দিয়ে তারপর টাকাটা ট্রান্সফার করে দেবেন। তো ইউপিআই পিন দেওয়ার পর রাইট সাইডে ক্লিক করবেন। তারপর সাকসেসফুলি দেখবেন যে এখান থেকে টাকা ট্রান্সফার হয়ে যাবে, একদম সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। তো দেখুন এখানে সাকসেসফুলি কিন্তু টাকাটা সেন্ড হয়ে গেছে সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ফোনপে দিয়ে ডাইরেক্ট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং হেল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।